দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর শাস্তি, যুবদলের সভাপতি আবুল মোনায়েম মুন্না। কোনো অপকর্ম বরদাস্ত হবে না বলে নেতাকর্মীদেরকে হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবুল মোনায়েম মুন্না। সোমবার 2 সেপ্টেম্বর সিলেট নগরী একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগের যুবদলের উদ্যোগে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা নেতৃবৃন্দ শুধু জেলা শহরে বসে থেকে রাজনীতি করবেন এটা হবে না। সামনের দিনগুলোতে জেলা নেতৃবৃন্দদের অবশ্যই তার জেলার অধীনস্থ প্রত্যেকটা উপজেলা এবং পৌরতে যেতে হবে। নেতাকর্মীরা কি করছেন, কোন অন্যায় কিছু করছেন কিনা, সংগঠন কিভাবে চালাচ্ছেন, এগুলো দেখভাল করার জন্য যেতে হবে। আমি কেন আসলাম? আপনাদেরকে দেখার জন্য তো আসলাম। সংগঠনের শক্তি, সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য কিন্তু আসলাম। সুতরাং জেলা এবং মহানগরকে আমি অনুরোধ করব, আপনারা আগামীকাল থেকে আপনাদের একটি চার্ট করে নিয়ে জেলা উপজেলা ভিত্তিক পৌর উপজেলা এবং পৌর শাখায় আপনারা আপনাদের সংগঠনকে গিয়ে একটি উপজেলা বসেন, তাকে চা খান, কথা বলেন, কার কি সমস্যা শুনেন। এটা পারস্পরিক সম্পর্ককে ব্লক করবে, সংগঠন শক্তিশালী হবে। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিলেট বিভাগ মকসুদ আহমেদের পরিচালনায় বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সিলেট বিভাগ জহির হোসেন উজ্জ্বল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আব্দুল মনসুর চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান বাবু, সদস্য সচিব শফিকুর রহমান সেতু সহ সিলেট বিভাগ ও জেলা উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা সুস্থ সুন্দরভাবে আজকের এই মত বিনিময় সভা সুন্দর উপভোগ করবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা মাঝখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের একটু বসার জন্য প্রায় কত 300 কিলোমিটার দূর এখান থেকে ঢাকা, এরকম হবে না 280-70। কালকে এর আগে আমি করতেছি গত 7 দিন যাবো, তো আজকেও খুব টায়ার্ড। আমি আমার গল্প বোঝানোর জন্য আপনারা দয়া করে যদি আন্তরিকতার সাথে আমাদের কথাগুলো শোনেন, তাহলে আমরা বিশিষ্ট লেখক, ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি অধ্যাপক ছিলেন উনি কিন্তু এই বইয়ের মধ্যে লিখেছেন জিয়াউর রহমান সাহেবের সততা, দেশপ্রেমী। আমাদের নেত্রী বিএনপির 3 বারের চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিশিষ্ট লেখক, ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি অধ্যাপক ছিলেন উনি কিন্তু এই বইয়ের মধ্যে লিখেছেন জিয়াউর রহমান সাহেবের সততা, দেশপ্রেমী। আমাদের নেত্রী বিএনপির 3 বারের চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী।